হ্যালো বন্ধুরা, দেখো কি নিয়ে চলে আসলাম। ডাল রান্না করেছি, পাঁচ মিশালি তরকারি করেছি, ঢাল ভাজা করেছি আর ডিমের ঝোল করেছি। কিন্তু ঢাল ভাজা আনিনি, ডাল অল্প একটু নিয়েছি। আমি তো ডাল খাই না, তাই তোমাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। হয়তো ভাবো কি দিদিভাই মিথ্যে কথা বলছে। না গো দিদি বোনেরা ভাইরা, আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না। আর মিথ্যে কথা যারা বলে তাদেরকেও আমি ভালোবাসি না। কথায় বলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনই সমান, তাই তো। যাই হোক, তাই নিয়ে এসেছি। তাই আমি আজকে খাবো একটু ডাল দিয়ে। আমার চ্যানেল আছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ, ফেসবুকের পেজ। আর ইউটিউবের পেজ হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। আর সঙ্গে ইনস্টাগ্রাম জ্যোতির্ময়ী সরকার। বন্ধুরা তোমরা সবাই একটু দেখো, পাশে থেকো। ও আর আমার জন্য আজকে মিষ্টি কি জানো, ছানা জিলিপি। এখানে আনিনি, সব মিশিয়ে তো। আজকে শরীরটা ভালো লাগছে না, মনটা ভালো লাগছে না, যার জন্য শরীরটা খুব খারাপ। ছোটো মাসির শরীর খুব খারাপ, সেই জন্য ভীষণ মন খারাপ আমার। তরকারির সাথে ডাল। আমার ছোটো ছোটো বোন ভাইদের সব খাওয়া হয়ে গেছে। আমার অনেক বেলা হয়ে গেছে, 2টো বাজে। 12টা থেকে ইউটিউবে লাইভ করছিলাম জ্যোতির্ময়ী গল্প। লাইভ করার পরে চলে আসলাম, কিছু রিল বানালাম। রিল বানিয়ে ডিমের ঝোল হাফ করে গেছিলাম জানো। সেই ডিমের ঝোলটা হাফটা বাকিটা করলাম, করে দেখো এখনও গরম জানো। ডিমের ঝোলটা করে তারপরে ডিমের ঝোলটা করে তারপরে চলে আসলাম খেতে। আলুটা গলে গেছে, এরকম আলু খাই আমি। চন্দনকে আলু খেতে খুব ভালোবাসি। ডিমের ঝোলে ঝাল হয়েছে। আমি কুসুম খাই না, কিন্তু আজকে আমি বায়না করেছি আমি কুসুম খাবো। দেখো কুসুমের ভিতরটা কি সুন্দর লাল। এই কুসুমগুলো খেতে খুব টেস্টি। আমার খেতে খুব সময় লাগে, যারা খেতে সময় লাগে তাদের খাওয়ার হজমের সমস্যা হয় না। খেতে খেতেই আমার হজম হয়ে যায়। ঝাল লেগেছে, মিষ্টি নিয়ে আসবো, ছানা জিলিপি। সঙ্গে আমার 1 বোতল জল। আজকে ফ্রিজে না, এসির তলা জলটা আছে, ঠান্ডা হয়ে গেছে। এসির তলা ছিল, জলটা ঠান্ডা হয়েছে। হ্যালো হ্যালো, তোমরা সবাই খাচ্ছ? বলো, খেয়ে নাও খেয়ে নাও। তোমরা খাওনি, আমি খেতে পারি? তোমরা আমার ছোটো ভাই বোনেরা যারা আছো, বন্ধুরা আছো, তাদেরকে রেখে আমি খেতে পারি? খেতে ইচ্ছা করে না। সবাই খাওয়া হয়ে গেলে তখন আমি দেরি করে খাই, ঠিক আছে, কিন্তু সবাইকে রেখে মনটা চায় না যে খেয়ে নিই, জানো। সেই জন্য সবাইকে বলছি তোমরা খেয়ে নাও, আমিও খাচ্ছি। দেখো চুরি পড়েছি, ভিডিও করছিলাম। এনে দে রে
চলে যাব বাপের বাড়ি, ভিডিওটা করছিলাম। তার জন্য চুড়িটা পেয়েছি হাতের মাথায় পরে ফেললাম। আর সবসময় আমার হাতে এগুলো থাকে, কখনো আমি শাঁখা খুলি না হাত থেকে, জানো, শাঁখা, সিঁদুর, মানে স্ত্রীদের অলংকার, সোনার জিনিস কোনো মূল্য নেই, হাজার লাখ লাখ টাকা দাম হোক, শাঁখা সিঁদুরের উপরে কোনো জিনিসের দাম মূল্য নেই আমাদের মতো বিবাহিত মহিলাদের, মেয়েদের, বিবাহিত মেয়েদের। আর সবসময় শাঁখা সিঁদুর পরতে ভালোবাসি আমি। আর শাড়ি, অল টাইম আমি শাড়ি পরি, জানো, আমি কিন্তু কোনো সময় নাইটি পরি না, সবসময় শাড়ি পরি, বিভিন্ন রকম শাড়ি আমি পরি, কিন্তু শাড়ি ছাড়া অন্য জিনিস কিন্তু আমি কখনো পরি না। তোমরা আমাকে ভিডিওতে দেখেছো, সবসময় শাড়ি পরি। হ্যাঁ, তবে একদিন হয়েছে কি, আমার মেয়ের কত 6খানা ড্রেস কিনে এনেছে একসাথে। এবার মেয়ে ওই কলেজে গেছে, গেলে সেই ফাঁকে আমি ওর ড্রেস পরে একটু ভিডিও করেছিলাম, এইটাই তোমরা দেখতে পারো। তাছাড়া আমি কোনো সময় পরি না, ভালো লাগে না। শাড়ি সব থেকে সুন্দর, একটা শাড়ি বলে একটা মেয়েকে, একটা বউকে কত সুন্দর লাগে, দেখো তো কত সুন্দর লাগে। আর না, অন্য ড্রেস পরলে আমার ভালো লাগে না। আর সবার রুচিতে এক না বলো, আমার রুচিতে শাড়ি, শাঁখা সিঁদুর সব থেকে ভালো লাগে। একটা একটা দেখো, দেখতে খুশির মেয়েকে একটা শাঁখা সিঁদুর পরাও, কি সুন্দর মুখের গ্লেজটা ফিরবে। আমার ভাষায়, আমার চোখে, জানি না সবার চোখে দেখে না। ঠিক আছে বন্ধুরা, আজকে রাখলাম, ভালো থেকো। আমি আস্তে আস্তে বসে বসে খাই, ধীরে সুস্থে, অন্তত ঘন্টাখানেক ধরে। ঠিক আছে, রাখলাম। পাশে থেকেও একটু কমেন্ট করো, একটু ভালোবাসা দিয়ে দেবে। আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।